কৈলাসহরে সিপিআইএম নেতৃত্বদের উপর হামলা অভিযোগ উঠল বিজেপি নামধারী কতিপয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। নেতৃত্বদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগও রয়েছে ওইসব দুষ্কৃতীদের বিরুদ্ধে। উপভোটের ফলাফল বেরোনোর পর শুক্রবার রাতেই এই হামলা হয় বলে অভিযোগ। পুর নগরের উপনির্বাচনে প্রত্যাশিতভাবেই বিপুল পরিমাণে ভোটের ব্যবধানে সিপিআইএমকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে বিজেপি। বলা চলে 2018 বিধানসভা নির্বাচনের আগে যে গেরুয়া ঝড় রাজ্যে উঠেছিল তার হাওয়া এখনো বইছে রাজ্যে। উপনির্বাচনের ফলাফল দেখে এই বিষয়টা অত্যন্ত পরিষ্কার। কিন্তু উপনির্বাচনে জয়ের পর 3রা মার্চ বিজেপির নামাবলী গায়ে জড়ানো কতিপয় দুষ্কৃতী বিজেপির নাম বদনাম করার জন্য রাজ্যের বেশ কয়েকটি জায়গায় উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেছে। সিপিআইএমের সদস্যদের চিহ্নিত করে তাদের উপর আক্রমণ করা হচ্ছে তাদের বাড়ি ঘরের উপরও। এমনই ঘটনা ঘটেছে কৈলাসহরে। সেখানে আক্রান্ত হয়েছেন সিপিআইএম জেলা সম্পাদক, মহকুমা সম্পাদক, রাজ্য কমিটির সদস্য সহ উপনির্বাচনের প্রার্থী। ভাঙচুর করা হয়েছে নেতৃত্বদের ঘরবাড়ি, এমনকি হুমকি দেওয়া হয়েছে প্রাণনাশেরও, এমনটাই অভিযোগ সিপিআইএম নেতৃত্বের। আনুমানিক 12টা সাড়ে 12টার দিকে আমাদের পার্টির জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বেড়া গেটের মধ্যে ধাক্কাধাক্কি করে পরবর্তী সময় বেড়া ভেঙে ঘরের মধ্যে ঢুকবার চেষ্টা করে, মেইন তালা ভাঙবার চেষ্টা করে। যখন তারা সফল হয়নি, ইট দিয়ে সমস্ত গ্লাস ভেঙে দেয় এবং ওনাকে খুন করার উদ্দেশ্যেই তারা বাড়ির মধ্যে আক্রমণ সংঘটিত করেছিল। তা আমরা দেখেছি শুধুমাত্র কৃষ্ণেন্দুর বাড়ি না, শুরুতেই সকাল রাত্র 10টার দিকে আমাদের পার্টির বিভাগীয় কমিটির সদস্য পৌরসভার কাউন্সিলর দেবাশিস সেনের বাড়িতে তারা আক্রমণ সংঘটিত করে। পরবর্তী সময় আমাদের পার্টির জেলা সেক্রেটারি মেম্বার এবং এই পৌরসভার 5 নং ওয়ার্ডের প্রার্থী মুক্তা দাসের বাড়িতে যায়, সেখানে হামলা সংঘটিত করে। বিশ্বরূপ গোস্বামী আমাদের পার্টির মহকুমা কমিটির সম্পাদক, উনি বাড়িতে ছিলেন না, তারপরে ঢিলাঢিলি করে এবং সেখানে গালিগালাজ দেয়। পরবর্তী সময় বিশু দাস আমাদের পার্টির অঞ্চল কমিটির সদস্য, আমাদের যুব সংগঠনের নেতৃত্ব, তার বাড়িতে সেখানে আক্রমণ সংঘটিত করে, তার বাইকে মারধর করে এবং তাদের টাকা পয়সা জোর করে ডাকাতি করে নিয়ে যায়, শারীরিকভাবে নিগ্রহ করে তাদের ঘরের মধ্যে আক্রমণ করে। এই যে পরিস্থিতি, এই যে পরিবেশ চলছে, মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য যে মিছিল, মিটিং, সভা সমিতি ওনারা করছেন, এই কাজগুলো যাতে আমরা করতে না পারি তার জন্য একের পর আক্রমণ সংঘটিত করে হুমকি দেওয়া হচ্ছে। তবে বিজেপি নেতৃত্বদের মতে তাদের দলের কোনো কর্মীর বিরুদ্ধে যদি এ ধরনের কোনো সুস্পষ্ট অভিযোগ থাকে এবং তা যদি প্রমাণ হয় তবে দল ওইসব কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।